মাছের ডিম চাপিয়েছি, কিন্তু একসাথে উল্টাবো ভাবলাম, উল্টাতে পারলাম না। আর দেখে মনে হচ্ছে যেন কেক। আর দেখো এই ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আর এই ফুলগুলোর কি নাম আমি জানি না, আজকে না পুরো মেঘলাপাড়া ওয়েদার হয়ে আছে বলে ফুলগুলো ফুটে গেছে এই দুপুরবেলাতেই। আর এখন দেখো কত কাদা হয়েছে আমাদের ঘরের সামনে, আর বিশাল জল জমে গেছে। জানি না কখন দিয়ে বৃষ্টি হচ্ছে, সারা রাত দিয়ে বৃষ্টি হচ্ছে, সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি এরকম আমাদের ঘরের সামনে পুরো জলে জল হয়ে গেছে। এই জায়গাটা মানে জলটা পেরিয়ে তারপর আবার গিয়ে আমাদেরকে উঁচু রাস্তায় ওখানে উঠতে হবে। তো এই জল দেখছি চারিদিক ঘুরে ঘুরে, এখন যাব ঘরে গিয়ে রান্নার জোগাড় করতে হবে। আর পুঁই শাক কালকে রাত্রিরেই নিয়ে চলে এসেছে। আর এই দেখো প্লাস্টিক থেকে বাড়ি করিনি, প্লাস্টিকের মধ্যেই সব রয়েছে। তো এখন পুঁই শাক কুমড়ো রান্না হবে, আর সঙ্গে নিয়ে এসছে ওই মাছের ডিম। মাছের ডিম দিয়ে ওই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করব। আর সব বলে যে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই, তো রুই মাছ নেই আমার কাছে, আছে রুই মাছের ডিম। তো চলো এখন কুটে বেছে সব জোগাড় করে নেবো। আর শাকটা খুব কচি ছিল, আমি বলছি 500 আরে নিয়ে আসলে হয়ে যেত। আর একদম 1 কিলো শাক নিয়ে চলে এসেছে। এখন ডাল চাপিয়ে দিয়েছি, এটা মুসুর ডাল। মুসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর জোগাড় করবো। এখন মাছের ডিমটা ধুয়ে নিয়ে চলে এসেছি, দিয়ে চুবড়িতে রেখে দিলাম, জল ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন দেখো পুঁই শাক নিয়ে বসে পড়েছি। কত শাক, এবারে বলছি যে এতটা শাক যদি তরকারিটা করব অনেক তরকারি হবে। তখন দেখা যাবে যে মাছের ডিমই আবার কম পড়ে গেল। এবার সবার পাতে তো সমানভাবে দিতে হবে। তাই ভাবলাম যে অর্ধেক কটা শাক না ভাজা করে নেবো। এটা না শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি ভেজে নিই খাওয়া হয়ে যাবে। একেই রাতে এনেছি, এক রাতেই দেখো পাতাগুলো যেন কেমন জড়ি পাড়া গেছে। তাও ওই প্লাস্টিকের মধ্যেই ছিল, বলে প্লাস্টিকের মধ্যে রাখলে ভালো থাকে, কই আমার তো জড়ি গেল। তো যাই হোক এখন ডাঁটাগুলোকে আগে বেছে কুটে নিয়ে, আর এই কুমড়োটা কেটে নিচ্ছি। এটা মনে হয় 750-র উপর কুমড়ো নিয়ে এসছে। আর কুমড়োটা একদম বেশ সুন্দর সলিড একদম আছে কুমড়োটা। আর মিষ্টি কুমড়ো খেতেও ভালো লাগে। আবার এই বর্ষা হচ্ছে, বলছি এতটা কুমড়ো আবার নিয়ে চলে এলে কুমড়ো না থাকে না, পচে যায়। ও আপনা থেকেই রেখে দেবো, দেখবে জল কেটে পচ ধরে গেছে। তো যতটা যা কুমড়ো আজকে লাগবে তারপরে রেখে দিতে হবে গুছিয়ে। অতটা কুমড়ো দিলে মানে ওই পুঁই শাকের তরকারিতে অনেক কুমড়ো হয়ে যাবে। তাই আমি পরিমাণ মতো একটু কুমড়ো টুকরো করে কেটে নিচ্ছিলাম, আর এরকম বড় বড় করে বেশ টুকরোগুলো করছিলাম। তো এখন কুমড়ো কেটে নিয়ে এখন শাকগুলো বেছে নেবো। বাড়ি দেখো বললাম পাতাগুলো যেন কেমন জড়িয়ে গেছে, তো ওই পাতাগুলোকে তো একটু শাক পাতা ভালো করেই তো বেছে নিতে হবে। হ্যাঁ, পোকা টোকা থাকে, তারপর মাটি কাদা সমস্ত কিছু থাকে। তো এখন ওই পাতাগুলোকে দেখো এরকম করে ছড়ছি একটা করে, মানে পরিষ্কার করে পাতাগুলোকে পেতে দেখে নিচ্ছি কিছু আছে নাকি, দিয়ে এখন পাতাগুলো কচি তো হাতে করেই টুকরো করে নিচ্ছি। আর এখন একটু আদা রসুন করে নেবো, মাছের ডিম হবে, মাছের ডিমে একটু আদা রসুন দিতে হবে। তো আদাটা কুচি করে নিয়েছিলাম, দিয়ে এখন রসুনটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে এখন সিলে বাটা করে নিলাম। নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি, নিয়ে এখন সবটা জোগাড় করে নিয়ে তারপর দিয়ে এখন রান্না করে। এবং বৃষ্টি তো থামছে না, বলে তাড়াতাড়ি করে চলে যাই, না তো প্রচুর জোরে বৃষ্টি চলে আসবে। দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আর দিয়ে এখন মাছের ডিমটার মধ্যে লবণ হলুদ দিয়ে এখন চটকে মেখে নিচ্ছি, যাতে করে একবার মাছের ডিমটার মধ্যে সমানভাবে নুন জিনিসটা যায়, তাহলে তো খেতে স্বাদটা হবে মাছের ডিমে। তো এখন তেল গনগনে করে গরম করে নিয়ে আর মাছের ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এখন এইগুলো যা ছিটাচ্ছে তখন সেই মুহূর্তে, তো এক চোটে উল্টে দিলাম। আর দেখে মনে হচ্ছে যেন কেক একদম। তো এবার খুন্তি করে টুকরো টুকরো করে নেবো, দিয়ে বা তবে ভিতরের অংশগুলো ভাজা হয়ে যাবে। না তো এরকম করে ভাজলে কী হয়, ভিতরটা দেখি অনেক সময় কাঁচা ভাবই থেকে যায়। এবার একটু ভাজা খাওয়া হবে অনেকটাই ডিম, ডালের সঙ্গে বেশ ডিমের এই ভাজাটাও খেতে খুব ভালো লাগে। তো ডিমটা এখন টুকরো করে নিয়ে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে অর্ধেক কটা রেখে দেবো এমনি ডালের সঙ্গে ভাজা খাওয়ার জন্য, আর অর্ধেক কটা রান্না করবো। এই যে সব পুঁই শাক পাতাগুলো আলাদা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওখানে টুকরো করে নিয়েছি ডাঁটা কুমড়ো আর আলু, এই সবজিই দেবো। এখন তেল গনগনে করে গরম করে নিয়ে ওখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু 1.5খানা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে ভালো করে এখন ফোড়নের সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে এখন সবজি কটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটুখানি সময় ভেজে নেবো, কেন কি ডাঁটাটা সব থেকে শক্ত, যা কুমড়ো আলু যা জোগাড় করেছি তার মধ্যে ডাঁটাটাই বেশি শক্ত। তো এখন লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন একটু সময় রান্না করব। তো এখন ভাজা হয়ে গেছে ডাঁটাগুলো। আর এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আদা রসুন বাটাটা দিয়ে এখন একটু কষাবো সময়। তাহলে কী হবে, আরও একটু সময় মানে কথা ভালো করে ডাঁটাগুলো মজবে। পুঁই ডাঁটাটা ভালো মজলে তবে গিয়ে স্বাদটা হবে, ডাঁটার ভিতরে বেশ ঝাল লবণ সব কিছুটা যাবে, দিয়ে খেতে টেস্ট হয়। তো এখন দিয়ে দেবো একে একে হলদির গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি
তো পরিমাণ মতো এখন দিয়ে দিলাম, দিয়ে এখন একটু সময় কষিয়ে নেবো। দেখো এখন কষানোটা হয়ে গেছে, দিয়ে এখন দিয়ে দিচ্ছি জল। এখন সবজিটা সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আর যে ক্যামেরাতে বাষ্প ধরে গেল, তো ঠিক আছে, এখন পরিষ্কার হয়ে গেছে। তো এখন জল দিয়েছি তরকারিতে। এখন এই ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। দেখো শাকটা দিয়ে দিলাম, কচি পাতা, আর একদম কতটা পরিমাণে শাক দিয়ে দিয়েছি, আর অনেকটাই তো শাক, 1 কিলোর ওপর শাক। আর এখন ওপর থেকে দিয়ে দিলাম মাছের ডিম কটা, দিয়ে এখন একটু সময় রান্না করব। তো দেখো ডাটা সবজি সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এখনও তরকারিটা জল আছে, এটা পুরো একদম যেহেতু চচ্চড়ি করব, তো ডিমের একদম এরকম শুকনো শুকনো করব। আর সঙ্গে ডাল হচ্ছে, ডালটা করব। আর এখন সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, দিয়ে এখন অল্পটুকু চিনি দিয়ে দিলাম, যেহেতু কুমড়ো পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে। তো এখন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখন পুঁই শাক কুমড়োটা সুন্দর করে একদম রান্না হয়ে গেছে, আর কি দারুণ দেখতে হয়েছে, সুন্দর হয়েছিল, দারুণ স্বাদের হয়েছিল পুঁই শাকটা। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এখন পুঁই শাক কুমড়োটা এভাবে পুঁই শাক কুমড়ো রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর এখন অনেকটা শাক তো একটু ভাজা করে নেবো, ওই জন্য ওই শাকটা তরকারিটা নামিয়ে কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই কড়াতে একটু সরিষার তেল গনগনে করে গরম করে নিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু সময় ভেজে নেবো। দিয়ে এখন ডাঁটাগুলো যেগুলো ভাজবো, তার ডাঁটাগুলো আরও টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, তাও এগুলো ডগার দিকের ডাঁটা। আর পুঁই শাকের ডাঁটা একটু পাতার থেকে তো শক্ত, ওই জন্য একটু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলদি, দিয়ে এখন ওই যে লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন ডাঁটা, লবণ দিলে পারে যে কোনো জিনিসে সেই জিনিসটা দিয়ে জল ছেড়ে এখন ওই ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে এখন দিয়ে দেবো এই শাক কটা, দিয়ে শাক হতে তো বেশিক্ষণ সময় যায় না। এবার শাক দিয়ে দেখো নাড়বো আর জল বেরোবে, দিয়ে এখন সমস্তটা সিদ্ধ হয়ে গিয়ে রান্না হয়ে যাবে। এটা নাড়লে পারেই রান্না হয়ে যাবে। আর এই পুঁই শাক ভাজাটা না খেতে দারুণ হয়েছিল, এটা গরম ভাতে ওই শুকনো লঙ্কাগুলো ডলে পুঁই শাক দিয়ে ভাতটা খেতে দারুণ লাগছিল প্রথম পাতে। তো এখন শাকটা নাবিয়ে রেখে এখন ডালটা সাঁতলে নেবো। ডালটাকে সিদ্ধ করে নাবিয়ে রেখেছিলাম, বাকি রান্নাগুলো আগে করে নিলাম। দিয়ে এখন কড়াতে চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু গোটা জিরে দিয়েছিলাম, দিয়ে এখন ফোড়নটা ভাজা হয়ে গেল, দিয়ে এখন ফোড়নটাকে ডালেতে এবার সম্বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো এখন হালকা হাতে একটু নাড়িয়ে দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটায় জাল করে নেবো। আর এই মসুর ডালটা দিয়ে তো ভাজাগুলো, ওই ডিমের ভাজাটা তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। তো এখন ডালটা রান্না হয়ে গেছে, দেখো এখন সুন্দর করে রান্না করে নিয়েছি। আর আজকে রান্না করেছি ওই যে ডিমের ভাজা, তারপরে ওটা মাছের ডিমের ভাজা একটু রেখে দিয়েছি অল্পটা, আর পুঁই শাক ভাজা, ওখানে পুঁই শাক দিয়ে মাছের ডিমের তরকারি, আর এখানে আছে মুসুর ডাল। তো এখন ভাত বেড়ে দিচ্ছি, আমাদের ওর বাবাকে আগে ভাত দিয়ে দিয়েছি, সে পুঁই শাক ভাজা খাবে না, বলছে ওই পুঁই শাক ওই অত রকম রান্না, শাক আবার ভাজা আবার তরকারি, তো আমাকে তরকারিটাই দাও। তো ওই একটু অল্প ডিম ভাজা নিয়েছে, আর পুঁই শাকের ওই ডিম দিয়ে তরকারিটা দিয়েছে, দিয়ে এখন ডাল দিয়ে খাচ্ছে। আর জিজ্ঞেস করছি কেমন খাচ্ছ, বলছে ভালোই হয়েছে, বলছে চিনি মিষ্টিটা আর একটু দিলে ভালো হতো, মিষ্টিটা কম হয়েছে। তো যাই হোক আমি এখন ভাত খেতে বসে গেছি, আর আমি তো ওই শুকনো লঙ্কা ডলে নিয়ে আর শাক ভাজাটা দিয়ে আগে খাচ্ছি। আমি যখন রান্না করছি তখনই বলেছি ওই শাক ভাজাটা দিয়ে খেতে খুব মজা লাগবে, আর এটা দিয়ে খাচ্ছি, শাকটা দিয়ে ভাজাটা দিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। এরকম কী বলে পুঁই শাক একটু